কে মানে সাউন্ডটা শুনেও মানে কোডটা মিলায় নিতে পারতাম আরকি। আচ্ছা, আচ্ছা। স্ক্রিন তো দেখা যাচ্ছে না? জি স্যার। না স্ক্রিন শেয়ার স্যার রেকর্ডিং কি দিছেন স্যার? হ্যাঁ, রেকর্ডিং দিলাম তো। দেখা যাচ্ছে না রেকর্ডিং? জি স্যার করুন। রেড বাটন দিছি। হুম। আরমান ভাই। আচ্ছা, আমরা লাস্ট ক্লাস কি ছিলাম বলেন তো? অ্যাবস্ট্রাক্টে ছিলাম স্যার। ফাস্ট ফুড? জি স্যার। ফাস্ট ফুডে ছিলাম। তাহলে ফাস্ট ফুডের আমি ইনিশিয়াল ভার্সনটা করেছিলাম। আরেকটু স্ট্যান্ডার্ড ওয়েতে করবো এবার। যেটাকে আমরা আসলে অন্যভাবে ইউজ করি না। আমরা কি করেছি? আমরা একটা কাস্টমার তৈরি করেছি। কাস্টমার অর্ডার প্লেস করবে। তো অর্ডারের ভিতরে এই যে কাস্টমার আছে। তার মানে অর্ডারের একটা অবজেক্টের ভিতরে আসলে একটা কাস্টমারের লিংক হয়ে গেছে, তাই না? স্ক্রিন প্রতিটা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? না স্যার। কি ব্যাপার? আ আ আ ও বুঝলাম না। আমি হচ্ছে এন্টার স্ক্রিন দেবে। এবার দেখা যাচ্ছে না? জি, জি। এবার আসতেছে। ওকে। তো আমরা বিষয়টা এরকম করেছিলাম যে একটা অর্ডার যখন প্লেস করব তো অর্ডারের নাম্বার, অর্ডার ডেট, অর্ডার কাস্টমার, এই যে কাস্টমারটা নিলাম কেন? যে অর্ডারটা কে দিয়েছে? একজন কাস্টমার তো। জি। নরমালি হচ্ছে আমরা যখন আম রিলেশনাল ডেটাবেজের সাথে কাজ করতাম তখন বেসিক্যালি এখানে একটা কাস্টমার আইডি আসতো। বলা হতো যে ওই কাস্টমার আইডিটা হচ্ছে কাস্টমার একটা রেকর্ডকে রিপ্রেজেন্ট করে। সে আইডিটা তো। কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেশন এ আসলে অবজেক্টটাই তো আমরা পাবো। হ্যাঁ? তো ওই অবজেক্টটা পাওয়া মানে হচ্ছে অবজেক্টের আইডি থেকে শুরু করে সবই পেয়ে যাব। আচ্ছা। আর প্রতিটা অর্ডারেই কিছু অর্ডার লাইনস থাকে। মানে অর্ডার লাইনস বলতে একটা যে মাল্টিপল রেকর্ড থাকে আসলে একটা অর্ডার লাইনস। একটা অর্ডার লাইনস মানে হচ্ছে আম এই অর্ডারের ভিতরে ধরলাম যে ৩ টা আইটেম আমি নিচ্ছি। তো ৩ টা আইটেম নিশ্চয়ই আইটেমের কোয়ান্টিটি, তারপরে তার ইউনিট প্রাইস, হ্যাঁ? এবং এটার গুণফল একটা প্রাইস সেটা সহ আসে। এরকম মাল্টিপল আম আইটেমস আসে। তো আইটেমস তো শুধু আইটেম টেবিল ইয়ে থেকে ক্লাস থেকে আসবে না। আইটেম বেসিক্যালি পার্টিসিপেট করে হচ্ছে অর্ডার লাইনের ভিতরে। তাহলে একটা অর্ডারের ভিতরে মাল্টিপল অর্ডার লাইনস থাকে। মাল্টিপল অর্ডার লাইনস ইজ এ লিস্ট অফ অর্ডার লাইনস থাকে। এবং এই অর্ডার লাইনস এর ভিতরে যদি আমরা অর্ডার লাইনস কে যদি দেখি, অর্ডার লাইনস এর ভিতরে বেসিক্যালি আমার এই যে আইটেম আছে। একটা আইটেম আছে এবং ওই আইটেমটা কত কোয়ান্টিটি আমি এই অর্ডারে প্লেস করছি এবং কি প্রাইসে আমরা প্লেস করছি। এই ৩ টা ফিল্ড দিয়ে আমরা বুঝিয়ে দিছি যে এই ইনভয়েসে বা এই অর্ডারের ভিতরে কোন আইটেম, কত কোয়ান্টিটি এবং তার কোন রেটে আমি বিক্রি করছি সেটা আমি এখানে উল্লেখ করে দিই। কারণ আমার তো আইটেমের প্রাইস যেটা ডেটাবেজে থাকবে মানে অলরেডি আছে আইটেমের একটা হয়তো আমরা বলে দিলাম যে কারেন্ট প্রাইস হচ্ছে এত। তো কিন্তু অর্ডারে আমি যাচ্ছি কারেন্ট প্রাইস নিয়ে বুঝলাম। কিন্তু আইটেমের প্রাইস তো চেঞ্জ হতে পারে। কিন্তু অর্ডারের প্রাইস তো চেঞ্জ হবে না। কারণ গত বছরের অর্ডার কি আর এখন চেঞ্জ করে ফেলতে পারবো না। ধরলাম আইটেমের ভ্যালু বেড়ে গেছে গত বছরের থেকে এবছর। তাহলে এই মুহূর্তে যে সমস্ত অর্ডার প্লেস করব সেই মুহূর্তে আমার ওইগুলা এখানে ওই প্রাইসটা চলে আসবে। আমরা যদি এইভাবে দেখতে চাই একটু ডায়াগ্রামেটিক্যাল অ্যাপ্রোচে আম কি যেন আমার স্ক্রিন ব্রাশ
ওকে, বিষয়টা হচ্ছে আমরা যখন অর্ডার প্লেস করছি, এটা হচ্ছে অর্ডার। হ্যাঁ, অর্ডারকে আমরা ও দিয়ে প্রকাশ করি। এই অর্ডারটা কেউ একজন দিয়েছে, সে হচ্ছে কাস্টমার। তার মানে হচ্ছে কাস্টমার নামে একটা অবজেক্ট বানালাম, দিলাম হচ্ছে একটা সি, সি মানে কাস্টমার। ওকে, তার মানে কাস্টমার অর্ডারের সাথে একটা রিলেশনশিপ হবে। তার মানে এই অবজেক্টটা, মানে কাস্টমারের একটা অবজেক্ট এখানে থাকা দরকার, যে এই অর্ডারটা কার, সে হচ্ছে এখানে থাকবে। এরপরে একটা অর্ডারের ভিতরে মাল্টিপল আইটেমস দিয়ে আমরা প্রত্যেকটা আইটেমের কোয়ান্টিটি অ্যান্ড ইউনিট প্রাইস এখানে সেট করে দিতে পারি। সো আমরা বললাম যে P1, P1 হচ্ছে আমার একটা প্রোডাক্টটা আমি বললাম যে এটা 2 পিস নিয়েছে এবং এটা 3 টাকা করে দাম এক একটা, মানে ইউনিট প্রাইস। জি স্যার। ঠিক সেরকম P2, হ্যাঁ, নিয়েছে হচ্ছে 4টা, এটার দাম 5 টাকা করে, তাই না? এভাবে তো হয়, তাই না? আর এখানে অর্ডার আইডি, কাস্টমারের নেম এগুলো থাকবে। একটা ইনভয়েস বা অর্ডার প্রিন্ট করলে আসলে এরকম হয়। আর নিচে থাকবে টোটাল একটা অর্ডার, হ্যাঁ, অ্যামাউন্টটা কত। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে আসলে কি আসবে, এইটা একটা অবজেক্ট, এই অবজেক্টটা বেসিক্যালি আসছে হলো এখান থেকে। এটা হচ্ছে অর্ডার লাইন। হুম, এটা হচ্ছে অর্ডার লাইন থেকে আসছে। প্রতিটা অর্ডার লাইনে আমরা একটা করে যে ওএল দিয়ে অর্ডার, হ্যাঁ, অর্ডার লাইন। তো অর্ডার লাইনে কি থাকবে? অর্ডার লাইনে থাকবে বেসিক্যালি আইটেম। হ্যাঁ, এই আইটেমটা আমরা বললাম যে এটা যে আইটেম, এটা হচ্ছে আমার কোয়ান্টিটি, আর এটা হচ্ছে ইউনিট প্রাইস। এটা এখানে থাকে বেসিক্যালি। হুম, তো এইটারই একটা অবজেক্ট আমি এখানে পাচ্ছি, তো এই জন্য এটা এরকম ভাবে করলাম আমি। আর এই যে আইটেম, আইটেম থাকে আবার আইটেম নামে আর একটা ক্লাসে, সেটা হচ্ছে আমার আইটেম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এত দূর আমরা করেছি, কিন্তু এ পর্যন্ত মজার মধ্যে আইটেম আমরা বিক্রি করি, আইটেম তো আর না। আর কোনো সময় আমি কোল্ড ড্রিঙ্কস বিক্রি করছি, কোনো সময় বার্গার বিক্রি করছি, তাই না? তাই তো? জি স্যার। তাহলে আমি যদি এরকম করি এখন, যে আমার যে আইটেমটা ছিল, আইটেমটা দিয়েছিলাম ক্লাস, না? আমরা একটা কাজ করব এবার, আমরা স্যার আইটেম, একটু একটু স্যার, মানে আইটেম ক্লাসটাকে আমরা অর্ডার লাইনের ভিতরে কিভাবে ইউজ করছি জাস্ট হালকা একটু বললে, মানে কিভাবে ওটাকে ইন্ট্রোডিউস করছি স্যার। অর্ডার লাইনের ভিতরে যে আইটেম ডাইরেক্ট নিয়ে নিয়েছি একটা অবজেক্ট। আচ্ছা, প্রাইভেট আইটেম লেখার আই ক্যাপিটাল দিয়ে ওই নেম আসে, ওই যে এটাই ক্লাসের নাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে আই পারছি। ক্যাপিটাল মানে হচ্ছে ক্লাসের নাম। যেমন আমি অর্ডারের ভিতরে কাস্টমার নিয়েছিলাম না, জি জি জি। তার মানে এটা হচ্ছে আমার ভেরিয়েবল, আর এটা হচ্ছে কাস্টমার টাইপের ভেরিয়েবল। ঠিক আচ্ছা, অর্ডার লাইনে আমরা আইটেম একটা ভেরিয়েবল, ঠিক আছে, কিন্তু কি টাইপের ভেরিয়েবল? আইটেম টাইপের ভেরিয়েবল। জি জি জি, বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে আইটেম, আইটেম তো আর আসলে এটা এটা একটা অ্যাবস্ট্রাক্ট কথাবার্তা, আইটেম। হুম, তাহলে আইটেমটা কি আসলে? আপনি দোকানে গিয়ে বলবেন ভাই আমাকে একটা আইটেম দেন তো, তাহলে কি আইটেম নেবেন? মানে আপনি আইটেম দেন, মানে মুশকিলে পড়ে যাবে না আইটেম দিতে গিয়ে? জি জি তো আসলে তো মানুষ আইটেম বা প্রোডাক্ট কেনে না, কেনে হচ্ছে স্পেসিফিক প্রোডাক্টের নাম বলতে হয়। তাহলে আমরা ধরলাম আমার ফাস্ট ফুড, তো আমরা এখানে আহ একটা ক্লাস বানাই, যে ক্লাস আমরা বলে দেব হচ্ছে উম, 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 আমরা বলে দেবো বার্গার। বার্গার, বার্গার একটা ক্লাস। আমরা বার্গারের অবজেক্ট বানাবো, মানে বার্গার যখন অর্ডার দেবে বার্গার বানিয়ে দেবো। তাহলে বার্গার আসলে কি থাকবে আমি বলে দিলাম। বার্গারের কি বিভিন্ন ধরনের
ক্যাটাগরিক্যাল বার্গার আছে না, জি স্যার। যেমন ধরেন আমরা বললাম স্প্রিং বার্গার, একটা নেম দিই বা আইটেম। আচ্ছা, আইটেমটা একটু দেখে নিই আমি আগে। আইটেমে কি আছে? আইটেম আইডি আছে, আইটেমের নেম আছে। হ্যাঁ, আইটেমের নেম আছে, নেম স্ট্রিং থাকা অসুবিধা নেই। নেম আছে, তার মানে এই নেমটা আমি অটোমেটিক পাবো। আমি দুই রকম ভাবে করতে পারবো। এই যে বার্গার, বার্গার বেসিক্যালি আমি যদি বলি আইটেমকে এক্সটেন্ড করো, এক্সটেন্ড আইটেম, তার মানে এখন বার্গার হচ্ছে আসলে আইটেম টাইপের না, এরকম হয়ে গেল। বার্গার হচ্ছে আইটেম টাইপের। তাহলে স্ট্রিং এর নাম দেওয়া দরকার না, আমরা বললাম স্ট্রিং টপিংস, টপিংস দিলাম যে কি কি টপিংস এখানে থাকবে, জাস্ট স্ট্রিং দিয়ে দিলাম। না, এটা খুব যন্ত্রণা করছে স্ট্রিংটা। আচ্ছা, আইটেমের নাম হচ্ছে বার্গারের নাম দেবো আমরা, টপিংস হচ্ছে এরকম। ওকে, দেন আমরা এখানে বলছে সে কনস্ট্রাক্টর করতে বলছে। ওকে ফাইন, কনস্ট্রাক্টর। সো আমরা এখানে আইডি, নেম, ইউনিট প্রাইস করে নিয়েছি। এই জিনিসটাকে এর ভিতরে একটু ভরে দিই, কারণ বার্গারের যখন আমি কনস্ট্রাক্টর করব তখন যেন আমরা কনস্ট্রাক্টর নেব। সেই যে টপিংস নিয়ে একটা কনস্ট্রাক্টর হলো, আমি এখন এটা দেওয়ার সাথে সাথে ওই যে আইটেমেরটাও চলে আসছে, অসুবিধা নেই। ওকে, এবং সুপার দিয়ে আইটেমকে পাঠিয়ে দিয়েছি, এটা দাও ফাইন। দেন আমরা এটা একটু গেটার সেটার করে দিই। হয়ে গেল। একটা গেটার সেটার বানাই দিই। ওকে, দেন টু স্ট্রিং বানাই দিই। আচ্ছা, এটা গেল হচ্ছে একটা আমাদের। স্যার একটু উপরে দেখতে চাই স্যার, টপিং ঠিক আছে, Later setter topping generate coursing opposite string source two strings. So two strings এর methods আর inherited methods দুটোই যাবে কোনটা? two string এ স্ট্রিংটা একটা বানালাম বার্গারের জন্য, কিন্তু প্যারেন্টের ক্লাসকেও নিয়ে এসে রেখে দিছি, কারণ প্যারেন্টের গুলো আমার এখানে আসা লাগবে, কারণ বার্গারের নাম তো প্যারেন্টে আছে আইটেমে, বার্গারের ইউনিট প্রাইস এখানে আছে, উপরে আছে। আমি এই জন্য আর অন্য কিছু দিলাম না, এক্সট্রা একটা টপিং দিছি যাতে বার্গারের উপর কি দেওয়া হয় এটা। আচ্ছা, সিমিলারলি আরেকটা বানাই আমি, সেটা হলো যে বলেন স্যার কি কি নিছিলেন ওইটা একটু খেয়াল করি নেই। ও নিয়েছিলাম হচ্ছে এটা টু স্ট্রিং এ। জি স্যার, টু স্ট্রিং টপিংস তো বাই ডিফল্ট আসছে, এরপরে গেট, এই যে আইডি, নেম আর হচ্ছে গেট প্রাইস। আচ্ছা আচ্ছা, জি স্যার ঠিক আছে, জি স্যার ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আর একটা জিনিস করব, সেটা হলো ক্লাস নিলাম, সেটা হচ্ছে আমরা বলবো ড্রিঙ্কস। ড্রিঙ্কস আমার কাছে আইটেম না, জি স্যার, বাট এইটা করব আমি অ্যাবস্ট্রাক্ট ড্রিঙ্কস। অ্যাবস্ট্রাক্ট ড্রিঙ্কস, ঠিক আইটেমও আমি দেবো অ্যাবস্ট্রাক্ট। হ্যাঁ, এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানাবো। আইটেম
আইটেমকে অ্যাবস্ট্রাক্ট বানিয়ে দেবো। আইটেমের ডাইরেক্ট অবজেক্ট আমি করতে দেবো না। যেমন এখানে বেসিক্যালি এবার ধরা খেয়েছে ফাস্ট ফুড, কারণ সে বলছে নিউ আইটেম বানাইছে, এই জন্য অসুবিধা নাই, এটা এরর থাক, আমরা আস্তে আস্তে ঠিক করে ফেলবো। আমরা ড্রিঙ্কস বানালাম। দ্য ড্রিঙ্কস আসলে কি জিনিস? ড্রিঙ্কস হচ্ছে এক ধরনের আইটেম। হুম, তো ড্রিঙ্কস এর কি প্রপার্টি থাকতে পারে? ড্রিঙ্কস হচ্ছে টাইপ অফ থাক- ড্রিঙ্ক। থাকতে পারে হচ্ছে মিলিলিটার, না ওই যে কি জানো, সিসি, কি কত এম এল, জি স্যার। কত এম এল পরিমাণটা আছে, হ্যাঁ, আহ, কত এম এল এ লেখলাম। এটা হচ্ছে আমার ড্রিঙ্কস। আর হলো আর কি রাখা যায়, আর কি রাখা যায়, সেটা হচ্ছে এম এল। আর ড্রিঙ্কস কিন্তু আবার এই যে আমার এক্সটেন্ড করব হচ্ছে আইটেম থেকে, হ্যাঁ, আইটেম থেকে এক্সটেন্ড করব। সো আমরা এখন এটাকে একটা কনস্ট্রাক্টরও বানাই দিই। কই গেল? একটা কনস্ট্রাক্টরও বানাই দিই। ওকে, ও ফাইন। দেন আমরা একটা ডেটা সেটও বানাই দিই। দেন আমরা একটা টু স্ট্রিংও বানাই দিই। হয়ে গেল। ওকে, ফাইন। আচ্ছা, এখন ড্রিঙ্কস কি আসলে আমরা কিনতে যাই? বলছি ড্রিঙ্কস দেন, তো জিজ্ঞেস করবে যে কোন ড্রিঙ্কস, তাই না? যতক্ষণ কোন ড্রিঙ্কস বলবে, মানে কোন আইটেম চান, তার মানে আইটেম ইজ নট কনক্রিট ক্লাস। আইটেম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট জিনিস। যে আমি আসলে যেমন আমরা বলি যে খাবার কিনতে যাই, তো খাবার আবার কি? খাবার তো কোনো একটা কনক্রিট না, তো আপনি খাবারের ইনস্টেন্স করতে পারবেন না। তাহলে এক্স্যাক্টলি কোনো একটা একদম কনক্রিট ক্লাস নাম দিয়ে শেষ পর্যন্ত বলতে হবে নাকি? আদারওয়াইজ বারবার প্রশ্ন করবে যে কোন আইটেম বা কোন ড্রিঙ্কস, হ্যাঁ, এরকম বলবে। আচ্ছা, তো আমার ড্রিঙ্কস এর মধ্যে আমি আবার করব কি, আর একটা এবার ক্লাস বানাবো, যে ক্লাসের নাম হবে, ধরেন কি দেবো, মোজো। মোজো হচ্ছে বেসিক্যালি একটা নিউ ক্লাস। ড্রিঙ্কস, তাই না? মোজো একটা ড্রিঙ্কস না? জি স্যার। এবং আমরা এর সুপার ক্লাসকে আমি এখান থেকে বলে দিতে পারি যে সুপার ক্লাস হচ্ছে আসলে DRINGS, ড্রিঙ্কস। এই যে ড্রিঙ্কসকে আমি সুপার ক্লাস বানিয়ে দিলাম, তার মানে সে কি করবে, একটা এই যে এক্সটেন্ড করে ফেলেছে, দেখছেন? হুম, মোজোর আর কোন অ্যাট্রিবিউট কি দিব কেন? মোজো ওটা তো ড্রিঙ্কস এর ভিতরে আছে এমএল, আর মোজো হচ্ছে আমি বলে দিলাম ফ্লেভার বলে দিই, ফ্লেভার। ওকে, সো আমরা এইটাকে একটা কনস্ট্রাক্টর বানাই। ফ্যান্টাস্টিক। এরপর আমরা হচ্ছে গেটার সেটার বানাই। তারপরে আমরা টু স্ট্রিং বানাই। হুম,
ওকে ফাইন। এরকম আমরা মোজো যেমন একটা বানালাম, আমি যে সমস্ত কোল্ড ড্রিঙ্কস গুলা বাজারে আছে, কি বলে, যেমন স্প্রাইট বানাতে পারি বা পেপসি বানাতে পারি, কোকা কোলা বানাতে পারি। তো আমরা জাস্ট আর একটা বানাই সো দ্যাট যেন চয়েস করতে পারি। হ্যাঁ, তা আমরা বললাম আর একটা ক্লাস বানাও, এটার নাম দিলাম হচ্ছে কোকা কোলা, কোকা কোলা। দেন আমরা এখানে বলে দিলাম কোকা, এটা একটা ড্রিঙ্কস, এটা একটা ড্রিঙ্কস। ওকে ফাইন। তো কোকা কোলার আমরা কি দেবো, ফ্লেভার দিই। কোকা কোলা আর কি দেওয়া যায় বলেন তো? মোজোতে তো ফ্লেভার দিলাম, আর কোকা কোলাতে কি দেওয়া যায়? অন্য কোনো অ্যাট্রিবিউটের কথা মনে পড়ছে? হুম, বোতল টাইপ, কারণ মজুর তো কাচের বোতল নাই স্যার। হ্যাঁ, কোকা বোতল কোলা টাইপ। বোতলটা পেস্ট্রি অরেঞ্জি, বোতল। মধুতে কি ফ্লেভার আছে কোনো? আন্দাজে দিছি। বটল বানান কি? আরে বটল বানান ভুলে গেছি। স্যার। TTL স্যার। ওয়েল ইয়া, ওকে, বটল টাইপ। ওকে, বটল টাইপ হলো। এবার আমরা সোর্স থেকে কনস্ট্রাক্টর বানিয়ে ফেলি নিশ্চিন্তে। তারপরে যেটা সেটা বানিয়ে ফেলি। তারপরে ওকে, শেষ আমাদের কাজ। হ্যাঁ, এখন আমরা ফিরে আসি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা হলো, আমি যদি একটু এই ডায়াগ্রামে যাই, সেখানে কি হয়েছে? আমি পরিবর্তন যেটা করেছি, যে একটা আইটেমের, আমরা বলছি আইটেমের এক্সটেন্ড করেছি আমি, একটা করেছি বার্গার, আর একটা করেছি হলো ড্রিঙ্কস। ড্রিঙ্কস। ড্রিঙ্কস এর ভিতরে আবার আমরা আবার এক্সটেন্ড করেছি, সেখানে নিয়েছি হলো একটা কি যেন, মোজো, আর একটা নিয়েছি হলো কোকা কোলা। হ্যাঁ, এই এই যে ক্লাস ডায়াগ্রামটা হলো, এই ক্লাস ডায়াগ্রামটা ধরেন আমরা এরকম যখন ডিজাইন স্পেসিফিকেশন তৈরি করা হয়, এটার উপর ভিত্তি করেই আমাদের কোড তৈরি হয়। তো কোডটা আমাদের বানানো হয়ে গেছে, ডায়াগ্রামটা আমি পরে দেখালাম। ওকে, দেন আমাদের এইবার আমরা শপে যাই। শপ কই? এই যে শপ। শপে আমরা কি বলছে, আইটেম তো আমার অ্যাবস্ট্রাক্ট ক্লাস, সো আইটেমে যে বার্গার নিয়েছিলাম, তার মানে এখন আমরা কি করব, আইটেম ইজ ইকুয়াল টু নিউ, কি বলবো, নিউ বার্গার। আমরা বলি ইউ আর, এই যে নিউ বার্গার, তাই না? তো নিউ বার্গারের প্রথমে আইডি আছে, তারপরে নেম আছে, তারপরে প্রাইস আছে, তারপরে টপিংস আছে। তো আমার কনস্ট্রাক্টরের ভিতরে যে কাজটা করতে হবে, সেটা হলো টপিংস দিয়ে দিতে হবে। তো টপিংস আমরা বলে দিলাম
কি বলে দেবো, টপিংস কি কি আছে? টপিংস হচ্ছে বিফ বলে, মাটন বা কি জানো এটা? হ্যাঁ বলেন। চিজ, বার্গার, চিজ বার্গার, CHEASC নাকি এরকম। আচ্ছা, ঠিক এখানে আমরা মোজো নিয়েছি, এখন কিন্তু আইটেম নেব না, আমরা বলবো মোজো, কারণ আমরা জানি যে সরাসরি মোজো নেওয়া যায়। কেন মোজো নেওয়া যায় আমরা বলছি, আসলে কোথায় থেকে পেয়ে যাচ্ছে দেখেন, এখানে আমরা কি পাবো, এখানে যদি আমরা দেখি, আমরা আর কি ছিল যেন আরেকটা মোজোর হচ্ছে ফ্লেভার ছিল না, ফ্লেভার হচ্ছে আমরা বললাম লেমন ফ্লেভার, ঠিক আছে, কিন্তু বলছে আইডি, নেম, প্রাইস, দেন ও এমএল এন্ড ফ্লেভার আছে। এমএল হচ্ছে কত এমএল, আমি বললাম 250 এমএল। ফাইন, হয়ে গেছে আমার। আচ্ছা, এখন আমি কি করলাম, এই যে একটা অর্ডার লাইন বানালাম, একটা লাইনে আমি এই অর্ডার লাইনে এই যে বার্গার অবজেক্টটা দিয়ে দিছি এবং বলে দিচ্ছি 2টা কোয়ান্টিটি, এবং সেটার সেলস প্রাইস হচ্ছে এটা আমার, কিন্তু এটা হচ্ছে আমার ইয়ে প্রাইস, কি বলে আমাদের ধরুন কস্ট প্রাইস, আর এটা হচ্ছে আমার সেলস প্রাইস, এটাতে আমি বিক্রি করছি। আরেকটা লাইন তৈরি করলাম, তাহলে সেটা হলো এই যে 30 টাকা মোজো বিক্রি করেছি, 2টা বার্গার 2টা মোজো, দুই ফ্রেন্ড কিনতে এসে। এখন এই যে অর্ডার লাইনস 1 আর 2, অর্ডার লাইন 2, এইগুলা আমি করলাম কি একটা লিস্ট অফ অর্ডার লাইন বানালাম, সো দ্যাট আমি একটা একটা করে অর্ডার লাইন অ্যাড করতে পারবো অর্ডার লাইনস এর ভিতরে। সো অর্ডার লাইনস হচ্ছে অ্যাকচুয়ালি লিস্ট অফ অর্ডার লাইন, মানে প্রতিটা অর্ডার লাইন এই অর্ডার লাইনস এর ভিতরে থাকবে, এবং আমি বলে দিলাম অর্ডার লাইনস ডট অ্যাড ওই লাইনটা, মানে হচ্ছে যেখানে বার্গার আছে 2 পিস, হ্যাঁ 229 টাকা করে। আর অর্ডার লাইন 2 তে এসে আমরা দেখলাম যে মোজো আছে 2 পিস 30 টাকা করে, তার ইউনিট প্রাইস। এখন যদি আমি এটাকে রান করি, এক্স্যাক্টলি তাই ঘটবে এর আগের যেদিন যা ঘটেছিল, হয়েছে? এখন একটু ফিল্ড অনেক চেঞ্জ হয়েছে না? এবং অর্ডার লাইনে এই যে একটা হচ্ছে আইটেম বার্গার, এবং তার সাথে চিজ টপিং দেওয়া, আর কি বলে আমাদের এই অর্ডার লাইনের সরি, এটা আইটেমের আইডি, আইটেমের নেম, দেন আইটেমের ইউনিট প্রাইস, আর এইটা হচ্ছে আমার সেলস কোটেশন, মানে সেলস করছি আমি অর্ডারের ভিতরে যে প্রাইস কোয়ান্টিটি হচ্ছে 2টা। আমাদের কিন্তু এখানে কোয়ান্টিটি নাই, কারণ হচ্ছে কোয়ান্টিটি স্টক এসব আমি করি নাই, বাট এখানে যখন সেল করছি তখন তো কোয়ান্টিটি লাগবে। এখন এই জিনিসটাকে যদি আমরা প্রিন্ট অর্ডার বলতাম, প্রিন্ট অর্ডার ভিতরে কি আছে, এই যে 2 স্ট্রিং করে রেখে দিছি, তাই তো? 2 স্ট্রিং, কিসের 2 স্ট্রিং আমার? এটা হলো আমার অর্ডারের 2 স্ট্রিং কল করেছি শুধু। এই বলেন কি বলছিলেন? প্রিন্ট অর্ডার, হ্যাঁ প্রিন্ট অর্ডার। এখন এইটাকে যদি আমি এইভাবে প্রিন্ট করি, আমার তো একটাই অর্ডার লাইন, অর্ডার, তো আমরা এখানে আমি যদি বলি এরকম যে আমার যে অর্ডারটা আসবে, দিস ডট অর্ডার নাম্বার, এটা একটা প্রিন্ট করলাম। তারপরে আমরা দিস ডট
গেট কাস্টমার, তারপরে আমরা গেট কাস্টমার পরে দিই। সো আমরা বললাম দিস ডট অর্ডার ডেট, অর্ডার ডেটও প্রিন্ট হলো। কিন্তু এইবার হচ্ছে আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে অর্ডার লাইন্স, হ্যাঁ, নিচের দিকে। তার মানে মাল্টিপল অর্ডার লাইন্স আছে। তাহলে আমরা কি করব, আমরা একটা ফর ইচ লুপ করি, একটা ফর ইচ লুপ। সে দেখছেন অর্ডার লাইন বুঝে নিচ্ছে যে অর্ডার লাইনই হতে হবে। তাহলে এই যে অর্ডার লাইন, আমার এখানে যেহেতু লিস্ট অফ অর্ডার লাইন আছে, এই জন্য সে বুঝে নিচ্ছে আমি ফর ইচ করছি এরকম অর্ডার লাইন দিয়ে। তাহলে অর্ডার লাইনস থেকে একটা করে অর্ডার লাইন নেব, নিয়ে আমরা কাজ করব। তো আমরা স্যার এটা অটোমেটিক কেমনে আসলো স্যার? ও সে বুঝে নিচ্ছে, বেশি ইন্টেলিজেন্ট। তো এই যে অর্ডার লাইনস এখানে আছে, এই যে অর্ডার লাইনস আসতো, জি স্যার। যখন ফর ইচ দেখছে যে এছাড়া কোন রাস্তা নাই আর। তো এখানে যদি আমি বলি সিসো, এই যে অর্ডার লাইন্স ডট কি কি নেব, এবার নেব হচ্ছে অর্ডার লাইন্স থেকে আমরা অর্ডার লাইন্স থেকে নেব গেট আইটেম ডট গেট, আমরা সরাসরি নেমই নিই। দেন কোথায় থেকে আমি যাচ্ছি, অর্ডার লাইনের ভিতরে গেট আইটেম বললে মানে আইটেমের অবজেক্ট পাবো, সেই অবজেক্টটা ডট নেম বললে আসলে নেম পাবো। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা এখানে কমা দিয়ে বা প্লাস দিয়ে আমি এখানে একটা ভার্টিক্যাল বার দিই। এখন আপাতত প্রিন্ট এরকম ভাবে হোক। দেন আমরা বলে দিলাম অর্ডার লাইন্স ডট কি আসবে, এবার হচ্ছে আমার কোয়ান্টিটি আসবে। কোয়ান্টিটি বলতে এখানে আমার যে কোয়ান্টিটি আমরা অর্ডার লাইনেই প্লেস করেছি, অতএব আইটেমের কোয়ান্টিটি ছিল না, এই অর্ডার লাইনের কোয়ান্টিটি। দেন প্লাস আমরা বললাম অর্ডার লাইন ডট আর কি দেবো, ইউনিট প্রাইস। ইউনিট প্রাইস, ওকে। এটা এখন যদি আমরা ওইটাকে প্রিন্ট করে দেখি তো কি অবস্থা হয়। কই গেল আমার জাভা ফাস্ট ফুড, এইটা যদি প্রিন্ট করি দেখেন তো কি হলো। এবার দেখছেন, এটা হচ্ছে আমার অর্ডার নাম্বার, এটা হচ্ছে ডেট। এই কাস্টমারের ভিতরে কাস্টমারের পুরোটা নাম সহ শো করে দিয়েছে, কারণ টু স্ট্রিং হয়তো দিয়েছি। এরপর হচ্ছে বার্গার দুইটা, এই যে 229 টাকা করে রেট, মোজো এত টাকা না। জি স্যার। হ্যাঁ, এখন যদি আমি মানে আগেরটা অনেক, মানে আগেরটা থেকে অনেক অর্গানাইজড হইতে আসলো আর কি। হ্যাঁ, এখন তো ফরম্যাট কিছু করি নাই। হ্যাঁ, জাস্ট আমি একটা লুপ চালিয়ে এরকম একটা কাজ করলাম। এখানে একটু 10 সেকেন্ড একটু ওয়েট করবেন স্যার, তাহলে একটু লিখে বলতাম। আমি লাস্টে একটু এন্টার মেরে এরকম করে দিই, হয়ে গেল। আচ্ছা, এন্টার মারে এখান থেকে কোয়ান্টিটি প্লাস ওকে নেন। গেট কাস্টমার ডট বলে দিই গেট কাস্টমার নেম, ওকে। তারপরে আমরা বলে দিতে পারি প্লাস দিয়ে this dot
গেট ফোন নাম্বার দিয়ে দিলাম। Print order. Get customer dot get new string plus get customer dot get font string স্যার মেইন পেজটাতে একটু দেখতে চাই স্যার ফাস্ট ফুড অর্ডার এখানে আসতেছে Yes. आपण অনেক তিনটে সময় চাপানো হয়েছে না? জি স্যার হয়েছে স্যার পারছি স্যার স্যার ওই পেজটা একটু যে স্যার ইয়ে সিস্টেম আউট প্রিন্ট লাইন দিয়ে যে এখান থেকে করছেন স্যার। হ্যাঁ এই এক সেকেন্ড 5 সেকেন্ড স্যার। পাচ্ছি না। হয়েছে স্যার, থ্যাংক ইউ স্যার। হচ্ছে সবার হচ্ছে? জি স্যার অন্যদের খবর জানি না। এইটা তো দেখতে সুন্দর লাগছে না, তাই না? খুবই বাজে। আমি চেষ্টা করছি যে এটারে কিভাবে একটা টেবিলের মতো দেখতে লাগে, একটা গ্রিডের মতো যেন লাগে, যেন এটা এখানে হয়েছে এই কোয়ান্টিটিটা এইখানে আসুক 2 নম্বর, এইটা যেন এই লাইন বরাবর হয়, হ্যাঁ এইটা যেন এই লাইন বরাবর হয়। তো এটার জন্য এর যে লেন্থ, এখান থেকে এটার যে লেন্থ, এইগুলা হচ্ছে ফরম্যাট করে, এর আগে দেখেছিলাম না, কত মাইনাস কত প্লাস এরকম।
কি যেন ফরম্যাটটা ছিল, ভুলে যাই আমি। জাভা PRINT print format string printf. স্যার একটা বেসিক কোশ্চেন করতে যাচ্ছিলাম স্যার। বলেন। না মানে বিষয়টা হচ্ছে স্যার, যখন আমরা একটা ক্লাসের আগে অ্যাবস্ট্রাক্ট লিখে দিলাম, মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানালাম, তখন সে কি করতে পারবে কি করতে পারবে না, মানে এটা জানতে চাচ্ছি স্যার। ও, যখন অ্যাবস্ট্রাক্ট বলে দিচ্ছি না? জি স্যার। অ্যাবস্ট্রাক্ট বলা মানে হচ্ছে যেমন আইটেম একটা নাম নিলাম, কিন্তু নিউ আইটেম হবে না, মানে নতুন অবজেক্ট তৈরি করা সম্ভব না। আচ্ছা, মানে ওই আমি ক্লাস দিয়ে অবজেক্ট বানাতে পারবো না? হ্যাঁ, অবজেক্টই বানাতে পারবো না, ওর চাইল্ড যেটা ইমপ্লিমেন্টেশন করেছে সেটা অবজেক্ট বানাতে পারবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর মজার ব্যাপার হচ্ছে যে আমি কিন্তু অর্ডার লাইনের ভিতরে আইটেম ছাড়া কিছুই নিই নাই, তাই না? জি, কারণ জি। আমরা অর্ডার লাইনে কিন্তু আমরা দেখলাম যে অর্ডার লাইনে কিন্তু আইটেম আছে। অর্ডার লাইন তো বার্গার নাই, মোজো নাই, কিছু নাই, আছে আইটেম। জি বুঝতে পারছেন? জি এই জন্য অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন এতটাই ফ্লেক্সিবল যে আমার দরকার নাই কি আইটেম আপনি বিক্রি করবেন, আপনি আপনি আইটেম বেচেন, বাস এইটুকুই চিন্তা করেন। এই যে অ্যাবস্ট্রাকশনের মধ্যে থাকা যে আমি আইটেম বিক্রি করি। হুম ওই যে দোকানদাররা আমরা আমরা খাবার কিনি আর সে মাল বেচে, তাই না? জি স্যার। আপনি দেখবেন যে আপনি মুরগির দোকানে গিয়ে মুরগি কিনতে গেছেন আর তারা বলে যে আজকে কয়টা মাল বেচছিস, জি মুরগিগুলো আছে তাদের মাল। তো মাল মানে হচ্ছে বেসিক্যালি আইটেম। তো যখন আমরা আইটেম বলছি, তো আইটেম তো একটা অ্যাবস্ট্রাক্ট কথা। তো আইটেমের রিয়েলিস্টিক আইটেম হচ্ছে বেসিক্যালি যে জিনিসটা ধার দিয়ে ধরে আমি কিনতে গেছি, সেটা হচ্ছে মানে আইটেম। তো আইটেম কি হতে পারে? আইটেম হতে পারে কোনো খাবার, হতে পারে কলম, হতে পারে পেন্সিল, হ্যাঁ, হতে পারে একটা জুতা, সবই আইটেম আমার কাছে। তা আমি যখন একটা পয়েন্ট অফ সেল সিস্টেম বানাবো, তখন কি আমি ওই জুতার দোকানের জন্য জুতার ইয়ে বানাবো? তা বানাবো না, আমি বানাবো আইটেম। হুম জি সো দ্যাট ওরা যেন ওই আইটেমকে, আইটেমের পরিবর্তে যারা ওই আইটেমকে ইমপ্লিমেন্ট করেছে তাদের একটা অবজেক্ট তৈরি করতে পারে। হ্যাঁ, পানি দিও তো। আমি ওইটা পাইলাম না, যে ওই যে ফরম্যাটেড। হ্যাঁ, ওই পিসিটাতে থাকার কথা, তোমার পিসিতে হার্ড ডিস্কে থাকার কথা। শেষ করে দিল না? ও আচ্ছা, ফরম্যাট করে দিয়েছে। আমার ওটা তাসিন ফরম্যাট করে দিয়েছে, এই জন্য আর খুঁজে পাচ্ছি না। হুম? তো আমরা এটাকে একটু ট্রাই করি। স্যার, স্ক্রিন শেয়ার বন্ধ। বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়ে কেন বন্ধ হলো? এক লাগলে বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ,
এখন তোমার রেস্টুরেন্টের এক্সাম্পল শেষ হলো। স্ট্রিং ডট ফরম্যাটের ভিতরে আমরা -20s এটা হচ্ছে সিস্টেম ডট প্রিন্ট এফ -20s মানে হচ্ছে এই লেভেলটা লেফট সাইড মানে রাইট সাইডে এত দূর পর্যন্ত যায়। আসলে কাউন্ট কোথায় আমার অর্ডারের সিস্টেম ডট প্রিন্ট এফ প্রিন্টএফ হয়, আবার স্ট্রিং ডট ফরম্যাট দিয়ে করে ফেলা যায় ভিতরে প্রিন্টারের মধ্যে। তাও হয়। ফর এক্সাম্পল আমি যদি এখানে পেস্ট করি, ডট বাইট কেন আমার মেগা ডট ওয়াইস অ্যাক্টিভেটেড হয়ে গেছে, ইটস জাস্ট আমরা হচ্ছে তুমি কি ছুরি ফিট না। আচ্ছা, তার মানে আমার কয়টা ফিল্ড আছে এখানে? 1টা 2টা 3টা 4টা ফিল্ড আছে। তো 4টা ফিল্ডে আমার হচ্ছে লেভেল অরিজিন কন্টেন্ট অফ, তো আমার 4টা ফিল্ডে 4টা আমরা এস ইউজ করব, পার্সেন্টেজ। হ্যাঁ, আপাতত এমনি পার্সেন্টেজ দিয়ে যায়। পার্সেন্টেজ মানে স্ট্রিং। হ্যাঁ, তবে কোয়ান্টিটি এন্ড ইউনিট প্রাইস আর টোটাল প্রাইস আছে, তার মানে কোয়ান্টিটি, আচ্ছা এগুলা তো এসি দিই আমরা আপাতত। আচ্ছা, তো আমার এই আইটেমটা কত দূর পর্যন্ত যাবে? আমি ধরে নিলাম এখান থেকে 1 2 3 পর্যন্ত, 3 আর 4 7, তাহলে আমরা এখান থেকে এটাকে 7s বলে দিতে পারি। সো আমরা আপাতত এই নিলাম, নিয়ে এই নিলাম কমা, বুঝছে না কোনটা হলো? এটা কি দিছিলাম যেন, 2টা এস পড়ে গেছে। আচ্ছা, 7 দরকার আছে। এটা 07 দাঁড়াবে, ব্র্যাকেট একটা কম হয়েছে। ওকে, সো আমরা জাস্ট এটা একটু দেখি যে এটা আসলে কত দূর পর্যন্ত। 7 মানে হচ্ছে এই আইটেম 1 2 3 4টা আছে, আরো 3টা 7। কোয়ান্টিটিকে আমরা দেব হচ্ছে এখানে আমরা কিউটি ওয়াইল, কোয়ান্টিটি কয়টা আছে? 4টা 4টা 8টা। সো আমরা এটা কিছু দেব না। ইউনিট প্রাইস আমরা ইউ প্রাইস লিখি, তার মধ্যে 6টা। তো আমরা একটু গায়ে গায়ে না লিখে এখানে হচ্ছে কয়টা যেন বললাম, 8টা। 8টা দিয়ে 10টা দিই আইটেম, আর এখানে 10টা, এটাকেও 10টা 10টা করে দিই, দূরে দূরে থাক। টোটালটাও দিয়ে হচ্ছে 10টা। এখন যদি আমি এটাকে আসলে রান করতে চাই, এখন কিন্তু এই ইচ্ছা মতো সরছে না। জি স্যার। ওকে, ঠিক এরকম আমার এই জায়গাটা করলে হয়ে যাবে। তা আমি যদি প্রথমটা আইটেমটা যা, এখানেও তাই করবো। তো এই আইটেমের কই গেল আমার অর্ডারের ভিতরে, এই হচ্ছে আমার, এইটুকু কপি করে প্রিন্ট এলেনের ভিতরে এটাকে পেস্ট করব। পেস্ট করার পরে
আমরা গেট নেম পাইলাম তাই না? নিলে কি হয় দেখি এবার, ভেঙে চুরে যাক আগে তারপরে দেখবো। ও পার্সেন্টেজ, আচ্ছা এইবার গন্ডগোল লাগছে। কেন গন্ডগোল লাগছে বলেন তো? সে বলছে তোমার আইটেম নেম এইটা ঠিক আছে, এটা তো হলো এই আইটেম নেম হচ্ছে স্ট্রিং ঠিক আছে, কিন্তু কোয়ান্টিটি তো স্ট্রিং না। সো কোয়ান্টিটি সম্ভবত এটা দেব হচ্ছে ডি। এটাও এটা কি ডাবল ধরছিলাম কিনা কি জানি। হুম, না ফরম্যাট হচ্ছে পার্সেন্ট ডি ডি ডি। আমি একটু দেখে নি ডকুমেন্টেশনটা, যে নাম্বার হলে কি হয়। এই হচ্ছে 20, আচ্ছা 2 নম্বর এটা পার্সেন্টেজ। পার্সেন্ট ডি তো আছে, পার্সেন্ট ডি হচ্ছে নাম্বার। আর ডাবলের ক্ষেত্রে কি হবে? পার্সেন্ট এন হচ্ছে নাম্বার। ডাবল ভ্যালু দেখি, ডাবল ভ্যালুতে আমরা ফরম্যাটার বানানো যাচ্ছে। মাই ফরম্যাটার, ডেসিমাল ফরম্যাটার, নিউ ডেসিমাল প্যাটার্ন। জাভা প্রিন্ট ফরম্যাটেড ডাবল। এফ, এফ হচ্ছে ডাবল না? এফ, এফ হচ্ছে ফ্লোট। তার মানে হচ্ছে আমার দেখি কি হয়। না, মিসিং ফরম্যাট আর্গুমেন্ট এক্সপ্রেশন হচ্ছে ফরম্যাট স্পেসিফাইড এক্সেপশন থ্রেড ফরম্যাট যাওয়া। কত 26 নম্বর লাইনে। হুম, হয়ে গেল। ফরম্যাটারের কত নম্বর লাইনে দেখলাম?
ফাস্ট ফুডের 58 নম্বর লাইনে ও আচ্ছা, সরি আমি খেয়াল করি নাই। এগুলা আর এরকম করে দেওয়া যাবে না, কমা দিতে হবে। স্ট্রিং হয়ে গেছে তো উপর দিয়ে সব। হুম। পনেরোর তাও তো হচ্ছে না। এফ ইজ জাভাস ইন্টিজার। আচ্ছা, আমরা ডি তে এফ এফ মেরে দিছি মনে হয় কোথাও। কোয়ান্টিটি হচ্ছে ডি, কোয়ান্টিটি হচ্ছে ডি। এবার হয়েছে না? তারপর দেখেন এই যে, হ্যাঁ ঠিক আছে, কোয়ান্টিটি হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট হয়েছে, এটাও রাইট অ্যালাইনমেন্ট হচ্ছে, এটাও রাইট অ্যালাইনমেন্ট হচ্ছে, আর এটা লেফট অ্যালাইনমেন্ট হচ্ছে। বোঝা গেছে বিষয়টা কি করলাম? জি স্যার। কঠিন লাগলো নাকি? জি স্যার। কঠিন লাগছে? জি। হুম। এটা এরকম করবো না। ঠিক আছে, এরকম করে আরো সুন্দর করে ফরম্যাট বানাতে পারবা। এই এখানে এফ এর কত ডিজিট পর্যন্ত নেওয়া যায়? 0.2, যে 0.2 এরকম যদি করি তাহলে 0.2 বলছে, দেখবেন সুন্দর হয়েছে না? জি স্যার। এই যে সুন্দর ইনভয়েস হয়ে গেছে। লেভেল টেবেল দিয়ে এরকম করে আপনি বানিয়ে প্রিন্ট করে সফটওয়্যার হিসেবে বিক্রি করে দিতে পারেন এমনভাবে। স্যার এটা কি মানে ফ্রন্ট এন্ড লাগবে না স্যার, নাকি এটা না না, সব? কন্টেন্ট লাগলে তার এইগুলা করতাম না। আমি তো জাভা এখন নর্মাল জাভা করাচ্ছি, তাই না? যখন আমি ওয়েব অ্যাপ্লিকেশন টাইপের করব তখন এটা তো আর এটা দিয়ে হবে না। তখন তো জাভার কোনো ওয়েব অ্যাপ্লিকেশন বানানোর জন্য আমরা কি, আরে বোকা, ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড, তখন আমরা
স্প্রিং ফ্রেমওয়ার্ক দিয়ে ব্যাকএন্ড করব আর ফ্রন্ট এন্ড করব জাভাস্ক্রিপ্ট দিয়ে। জি স্যার, বুঝতে পারছি। CSS হ্যাঁ, এখানে তো সবই হচ্ছে এক জায়গায় করছি। তো তখন হচ্ছে যে আমরা এই যে ধরেন অনলাইন থেকে ব্রাউজার থেকে এখানে আসে, জাভা শুরু করেছিল আপনার অনলাইনের এইগুলা যে উপর থেকে নিচের ব্যাকএন্ডে কাজ করবে জাভা, যেটা হচ্ছে প্রথম আসছিল সার্ভলেট, মানে সার্ভার সাইড থেকে সে সার্ভিস দেবে, সার্ভলেট বলতো। এইসব। বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। স্যার এটা বুঝতে পারছি স্যার, এরপরে ফ্রন্ট এন্ড কাজ করতে হলে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, এরপর তাসিনের কাছে যেতে হবে। হ্যাঁ, স্যার হেলথ শিখতেছি কেয়ারে স্যার। হেলথ কেয়ারে তাসিনকে ট্রেনার হিসেবে নিয়ে যাব ওদের টিমকে শেখানোর জন্য। জি স্যার, ওইখানে তাহসিনকে বিভিন্ন জায়গায় এঙ্গেজ করে দিয়ে আপনি আমাদেরকে একটু সময় বেশি দিন স্যার। না মানে তাসিন যখন যেটা শেখায় খুব কনসেন্ট্রেশন দিয়ে শেখায়। আমি মাঝে মাঝে অনেক কিছু আছে ও খুব ভালো এক্সপ্লেন করতে পারে, ভিতর থেকে এক্সপ্লেন করতে পারে। আমারও মাঝে মাঝে জট পাকিয়ে যায়, এটা কি করে হলো, ও তখন এক্সপ্লেন করে সুন্দর করে। যেমন ধরেন জাভার স্ট্রিম এপিআই ও খুব ভালো পড়ায়। তারপরে জাভাস্ক্রিপ্টের ওই যে অ্যারো ফাংশন, হ্যাঁ, এত মনে হয় যে ওর একটা নেটিভ ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে ও যেভাবে করে। স্যার ওর টিচারকে জানে না যার ভেরিয়েবল শেখার দরকার নেই। না, ওটি নতুন, ওই টিচার জানে না এখনো। হুম, তা আপনারা একটু ঘাটাঘাটি করেন তাহলে। যে ও যদি স্যার আমেরিকায় থাকতো না, ওকে দেখা যেত হ্যাঁ, যে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে ভর্তি করে মানে স্যার গ্রাজুয়েশন দিয়ে দিত আর 2-1 বছরের মধ্যে। তাই না? জি স্যার, মানে আমেরিকায় স্যার খুব মানে যদি ভালো পারতে থাকে ফার্স্ট আর আপগ্রেড করে ফেলে খুব। আমি তো ওকে স্বপ্ন দেখাচ্ছি এমআইটি তে পড়ার জন্য। জি স্যার, মানে স্যার এমআইটি তে ওর এখনই নিয়ে নিত, মানে অবস্থাটা আমার কাছে মনে হয় যে এরকম, মানে আমেরিকার কালচারটা এরকম আর কি, সিস্টেম গুলো এরকম। উম, পসিবল স্যার। এই সামি কখন আসলো? সামি আমার ঢুকতে একটু দেরি হয়েছে, আমি আসলে ঢাকার বাইরে আসছি তো স্যার। সামি, আমরা জানি আপনার ঢুকতে কোনোদিন তাড়াতাড়ি হবে না, আমরা জানি। স্যার ওই আপনি যে আপনি 8:05 শুরু করছেন, আমি 8:36 ঢুকছি। তো এটার ভিডিওটা আপলোড করলে আমি একটু রিভিউ করে নিতাম স্যার। সেটা ঠিক আছে, আমি জাস্ট গত ক্লাসের যতটুকু বাকি ছিল আমি এটাকে আজকে পরিপূর্ণতা দিলাম। তবে আরেকটু বাকি আছে, সেটা আপনারা করবেন। আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে করেছি, আপনারা ইন্টারফেস দিয়ে করবেন। আচ্ছা হুম, স্যার যতটুকু বুঝলাম স্যার, এখানে আরমান ভাই আর আমি মনে হয় একটু পিছানো, বাকি সবাই একটু তো বুঝে। আমাদের জন্য আরমান কুল। সামি ভাই দেন। সামি ভাই টিম লিড হয়ে আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস নিক। হ্যাঁ গ্রুপ সামি, স্টাডি, গ্রুপ স্টাডি তো দরকার আছে। মতিউর ভাই একদিন আমারে ফোন দিছে, আমরা একসাথে একটু কথা বলছিলাম মতিউর ভাইয়ের সাথে। কিন্তু গ্রুপ স্টাডি করলে আসলে স্যারের পড়াটা বুঝতে আমাদের সুবিধা হয় ভাই, একটু আমরা না, বুঝতে পারি। আমার আমার মনে হয় যে গ্রুপ স্টাডিটা আমরা করতে পারি, আমি রাজি হ্যাঁ, আছি। এক সপ্তাহে একদিন গ্রুপ স্টাডি আমরা করলাম, স্যারের ক্লাস যেদিন থাকে সেদিন না, অন্যদিন ইভেন একদিন। আপনার ওই যে আমার যে লিংক আছে না, এটাও কিন্তু অনেকক্ষণ থাকবে, এটা পেইড। হ্যাঁ, জি স্যার। আমার লিঙ্কটা কিন্তু পেইড, আপনারা এই লিঙ্কে ঢুকে করতে পারেন, একদম টানা 24 আওয়ার্স একদম লিঙ্ক কাজ করবে। জি স্যার। স্যার, আমরা কি ওই গুগল টিমে ঢুকে ওখান থেকে মিটিং ক্রিয়েট করতে পারবো? ইভেন আপনার আমার যে লিঙ্ক আছে না, এটাও কিন্তু অনেকক্ষণ থাকবে, এটা পেইড। হ্যাঁ, আমার লিঙ্কটা কিন্তু পেইড, আপনারা এই লিঙ্কে ঢুকে করতে পারেন, একদম টানা 24 আওয়ার্স একদম লিঙ্ক কাজ করবে। স্যার আমরা কি ওই
মিটিং আপনাদের যে শিডিউল আছে না, ওই শিডিউল না, ওই টাইম না হলে অন্য সময় একই লিঙ্ক পাবেন, এই লিঙ্ক হলেই হবে। আচ্ছা এখন যে লিঙ্কটা আছে না, এই লিঙ্কটা দিয়ে যে কোনো সময় ঢুকে আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন যে জি। ওই ওই আমাদের ক্লাস লিঙ্কেই আমরা ঢুকবো, যে কোনো সময় ঢোকা যাবে। স্যার, ওইখানে তো এখন ওই যে আমরা ঢুকলে মিটিংটা একটা স্কেডিউল দেখতে পাই, ওইখান থেকে ক্লিক করি, কিন্তু আমরা তাহলে মানে যে কোনো আপনি যে কোনো সময় ইভেন ক্যালেন্ডারে ঢুকে আপনি তো পাবেনই, আর এমনি সেভ করে রাখেন জাস্ট লিঙ্কটা meet.google.com এরপর স্ল্যাশ দিয়ে এনইপি যেটা আছে না, হোয়াটসঅ্যাপে দিয়ে হোয়াটসঅ্যাপে দেওয়া আছে না, দেওয়া আমি আছে। দিয়ে দিচ্ছি। মানে স্যার লিঙ্কটা 24/7 অনলাইন থাকতেছে যে যখন ঢুকে আর কি। যে যখন ঢুকতে পারেন, কারণ এটা হচ্ছে পেইড ভার্সন। ইভেন আপনার 1 টিবি স্পেস আছে আমার। তাহলে তো স্যার এটা আমাদের কাজে লাগানো উচিত। আমরা এখন কিন্তু স্যার পড়াটা কিন্তু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, স্যার আমরা যদি একটু ডিসকাশন করি আমাদের জন্য ভালো হবে। হুম, হুম, হুম। শুরু কর, মানে বিষয়টা রিলেট করার কোনো দরকার নেই, যত তাড়াতাড়ি করবেন তত লাভ। আমি জি, যখন স্যার। স্টুডেন্ট ছিলাম আমি কিন্তু পড়াইতাম স্টুডেন্টদের, আমার ক্লাসমেটদের আর কি পড়াতাম। বলতেও আমি একলা একলা পড়তে ভাল লাগতো না, এই জন্য একসাথে দল পাকায় পড়তাম। স্যার কোডিং পড়াটা স্যার এইভাবেই ভালো হয় স্যার, একা একা পড়া যায় না বেশিক্ষণ। হুম। আমার মনে হয় স্যাটারডে করে যেতে পারে। স্যাটারডে তো সবারই মনে হয় জব টব থাকে না, মানে দেশে বাইরে সবার। জি, আমি হ্যাঁ, আমি- স্যাটারডেতে আমরা বসতে পারি একসাথে, 1 ঘন্টা আমরা বসলাম, অসুবিধা ঠিক এবং আছে, স্যার প্রতিদিন সকালে উঠি। আর কি মাঝে মাঝে। আপনারা হোয়াটসঅ্যাপের গ্রুপে যোগাযোগ করে শিডিউল করে নিয়ে দেন আমরা করতে পারেন, কোনো সমস্যা নেই। স্যার আমার ওই যে একটা রিকোয়েস্ট স্যার, একটু গিটহাবে যদি দিয়ে দিতেন স্যার, কোডগুলো তো বড় হয়ে যেতেছে, ও আচ্ছা, কোড গুলা একটু ফলো করতে সুবিধা হতো স্যার। ওকে। স্যার অ্যাসাইনমেন্ট চাই স্যার, প্র্যাকটিস হচ্ছে। ওই যে অ্যাসাইনমেন্ট ডেটা দিলাম, এইটাকে আপনার ইন্টারফেস দিয়ে করবেন। স্যার এই অ্যাসাইনমেন্টটা কি স্যার আমরা যদি গিটহাবে দেন স্যার, আমরা একটু ব্রাঞ্চ করেও সাবমিট করব নাকি স্যার এটা জাস্ট দেখালেই হবে? দেখালে হবে, মানে ওটা ওখানে রাখতে পারবেন কোনো, গুগল ক্লাসরুমের ভিতরে না, ব্রাঞ্চ করার দরকার নাই, মানে জাস্ট আপনি ইয়ে করেন, অথবা ব্রাঞ্চ করতে পারেন, ইচ্ছা আপনার। জি স্যার। স্যার একটা প্রশ্ন, ইন্টারফেসটা বুঝি নাই স্যার, মানে ইন্টারফেস। অ্যাবস্ট্রাকশনের দুইটা ভাবে অ্যাবস্ট্রাকশন করা যায়, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, আর একটা হচ্ছে ইন্টারফেস। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিন্তু আমি আইটেমকে যদি ইন্টারফেস হিসেবে নিই, যে আইটেমটা হচ্ছে আমার জাস্ট ফর দ্য সেক অফ আপনার ইয়েটা কি বলে, ইন্টারফেসটা ইউজ করে পারেন কিনা এটা দেখছি। এটা কিন্তু রিয়েল লাইফে কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে হবে, কারণ আইটেম বার্গার ইজ অ্যান আইটেম, যে ইজ এ রিলেশনশিপের কারণে। আর ইন্টারফেস কিন্তু এই পারপাসের জন্য না, ইন্টারফেস হচ্ছে সার্ভিস অফ কন্ট্রাক্ট বলা হয়, কন্ট্রাক্ট অফ সার্ভিস, মানে হচ্ছে আমি এই কাজটা করতে পারি, সেটা হচ্ছে কাজ। আমি ওয়াশ করতে পারি, ঠিক আছে, আমি ওয়াশ করতে পারি কি দিয়ে, ওয়াশিং মেশিন দিয়ে করতে পারি, অথবা ওয়াশিং মেশিন না থাকলে আমি কি বলে কাজের লোক দিয়ে করতে পারি, অথবা আমি নিজেও আবার ওয়াশ করতে পারি। তার মানে ইজিলি ওয়াশিং যে বিষয়টা, ওয়াশেবল বা ওয়াশার যদি বলে আমি, তো সেটাকে আমি ইনজেক্ট করতে পারবো। হ্যাঁ, ওয়াশার টাইপের, যেমন কি দিয়ে দেখাইছিলাম জানো, ভেহিকেল না, কি দিয়ে, না ভেহিকেল না, ইন্টারফেস দেখাইছিলাম কি দিয়ে, প্রিন্টার নাকি, স্যার আমাদের ইন্টারফেস দেখানো ইন্টারফেস দেখানি, মনে তো হয় না স্যার। ও আচ্ছা। না না স্যার, দেখেন নাই স্যার। সেই জন্য স্যার ও, মাথার আমারও মনে পড়তেছে না স্যার। আচ্ছা আচ্ছা, ইন্টারফেস দেখায়নি না, আমি সরাসরি চলে গেছি অ্যাবস্ট্রাক্ট দিয়ে এক্সাম্পলে চলে গেছি না। জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা, আমি ভাবছিলাম যে অন্যান্য ব্যাচে ইন্টারফেস শেষ করার পর এটা করায়, তাহলে নেক্সট ডেতে ইন্টারফেস করবো। হ্যাঁ,
জি স্যার। আর অ্যাসাইনমেন্ট একটা নিতে পারেন, সেটা হলো সেটা হলো ব্যাংক অ্যাকাউন্ট। হ্যাঁ, জি স্যার। ব্যাংকিং উপরে একটা করুন। আমি একটু গল্পটা বলে দিই, তাহলে হয়ে যাবে। মানে একজন কাস্টমার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে চায়। একজনের অনেকগুলা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে। সে সোনালী ব্যাংকেও অ্যাকাউন্ট থাকতে পারে, রূপালী ব্যাংকেও পারে, আবার ইসলামী ব্যাংকেও অ্যাকাউন্ট থাকতে পারে। হ্যাঁ, কিন্তু আমরা যখন বলি তখন কি ব্যাংক অ্যাকাউন্ট বলি। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা, এটা ছোট হচ্ছে ব্যাপারটা, তারপরেও হচ্ছে আপনাদের জন্য একলা একলা করবেন তো, এটা প্র্যাকটিস করেন। এখানে হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হবে, আর ওই ইয়েটা আমাদের সোনালী ব্যাংক অ্যাকাউন্ট, তারপর রূপালী ব্যাংক অ্যাকাউন্ট, এগুলো হচ্ছে কনক্রিট ক্লাস হবে। তাহলে হ্যান্ডেল করাটা, আপনি যে কোড, আমি যেভাবে কোডটা করেছি, যেমন দেখেন এই এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে আমি বললাম অর্ডার লাইন্স ডট গেট আইটেমস, বলার সাথে সাথে আমি আইটেম পেয়ে গেছি, কিন্তু সেই আইটেম ডট মানে কি দাঁড়ালো, তাহলে অর্ডার লাইন একটা অবজেক্ট, সেই অবজেক্টের দিয়ে আমি কি পাচ্ছি, ওই অবজেক্টটা দিয়ে আমরা, দেখুন অবজেক্টটা দিয়ে আমরা যেটা পাচ্ছি অর্ডার লাইনে। শেয়ার করা নাই স্যার, হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করা নাই। ও আচ্ছা, স্যার আমাদের একটা বললেন হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস, আর একটা কি বললেন কংক্রিট ক্লাস? কনক্রিট ক্লাস হচ্ছে যেটার অবজেক্ট তৈরি করা হয়, আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসে তো অবজেক্ট তৈরি করা যায় না। এই যে দেখেন, আমরা বললাম অর্ডার লাইন ডট গেট আইটেম, তো গেট আইটেম যদি ক্লিক করি তাহলে কি বলছে, গেট আইটেম হচ্ছে আইটেমের অবজেক্ট রিটার্ন করছে না, এই যে আইটেম টাইপ। তার মানে হচ্ছে এ আমাকে আইটেম দিচ্ছে। হ্যাঁ, আর আইটেম আমি কোথা থেকে পাচ্ছি, এই যে কনস্ট্রাকশনের সময় আইটেম পাঠাই দিছিলাম, জি স্যার। তাই না, আইটেম আমি পাঠাই দিছিলাম। তো এখন আমরা যদি বলি যে এই যে আইটেম, আইটেমটা পাইলাম যখন, তখন আমরা এখানে যদি যাই, তার মানে গেট আইটেম রিটার্ন করছে যে আইটেম, তাহলে এবার চিন্তা করেন তো, আইটেম ডট গেট নেম বললে আইটেমের গেট নেম পেয়ে যাচ্ছি না। তার মানে এই যে একটা চেইন আছে, চেইন, যে অর্ডার লাইনের ভিতর থেকে আমি আইটেমই পাচ্ছি, আইটেম একটা অবজেক্ট, গেট আইটেম বললে অবজেক্ট পাচ্ছি। তো নর্মালি ওই অবজেক্ট ডট আইটেমের অবজেক্ট ডট গেট নেম বললে তো আমি ওই আইটেমের নাম পাচ্ছি না। আচ্ছা, এর পাশে যদি আমি এমন করতাম যে প্লাস ব্র্যাকেটের ভিতর, আচ্ছা এটা এরকম থাক, ব্র্যাকেটের ভিতরে আমরা বলে দিলাম যে এর যে আইটেম তো হচ্ছে আমার কাছে, কিন্তু প্রথমটা আসছিল বার্গার, তাই না, বার্গারের টপিংস আছে না। জি স্যার। তো আমার এই যে অর্ডার লাইন ডট গেট আইটেম বলে তো আইটেম পাচ্ছি না, কিন্তু এই আইটেমটা তো আসলে বার্গারের আইটেম ছিল। তো তার মানে হচ্ছে আমি যদি এটাকে, সরি, এটাকে যদি আমি ডট বললে কি আমরা গেট টপিংস পাচ্ছি না, কিন্তু তাহলে আমি বার্গারের টপিং গেল কই, আমি টপিং তো প্রিন্ট করতে যাচ্ছি যে বার্গার কোন বার্গার, ওই টপিংস হচ্ছে যা সেটা, তাই না, তাহলে আমরা আসলে পাচ্ছি না এখানে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, বিষয়টা দাঁড়ালো যে আমি আমার এই আইটেমটা আসলে আইটেমই পাচ্ছি, কিন্তু আমার তো বার্গার পাওয়া উচিত, তাই না, আমার তো বার্গার পাওয়া উচিত না।
তো এখন আমি যদি এরকম বলতাম যে আইটেম, হ্যাঁ, আইটেম ইকুয়াল টু, আমরা যদি বলতাম যে আমরা কাস্টিং যদি করি আমার আইটেমটাই, অর্ডার লাইন ডট গেট আইটেম, তাহলে কি হবে? এই আইটেমটা বেসিক্যালি কি হলো, আচ্ছা দাঁড়ায়, আমরা গেট আইটেম গেট আইটেম তো এটা, আচ্ছা এইটুক থাক আমরা, আচ্ছা ডট যদি আমরা বলি, ডট হচ্ছে গেট, না টপিংস তো আসছে না, গেট আইটেম বললে আমার বার্গারটা পাচ্ছি, দাঁড়ান কি যেন এটা হলো, আমি মানে প্যারেন্ট থেকে চাইল্ডটা বের করতে চাচ্ছি। প্যারেন্ট থেকে চাইল্ড বের করতে গেলে আর এই যে আমার প্যাস লাগছে, এখন তাসিনকে লাগবে, তাসিনকে ডাকো তো। আমরা Kasin. Kasin on the type. I'm not funny. Hi, Kasin. তাসিন, এটা দেখো তো, ওই যে আপার কাস্টিং লোয়ার কাস্টিং ভুলে গেছি। মনে করো আইটেম হচ্ছে আমার বার্গার, বার্গারের হচ্ছে আমার একটা অ্যাট্রিবিউট আছে, মানে টপিংস, বাট আমি তো আইটেম হিসাবে ইনভয়েসে ঢুকাইছি। ওখান থেকে বার্গারের টপিংস বের করতে হয় যেন কি করে, যেন ওই যে কাস্টিং করতে গিয়ে আপার কাস্টিং সবসময় করা যায়, কিন্তু লোয়ার কাস্টিং করা যায় না। করার কাছে করতে কি হবে? ওই অবজেক্টটা ধরতে হবে না, আমার তো বার্গারের অবজেক্ট ছিল ওর ভিতরে। তুমি জানো না এটা বার্গার অবজেক্ট নাকি পিৎজা অবজেক্ট? হ্যাঁ, ওই জন্য আমি তো বের করতে হবে। এটা বের করার জন্য তুমি দুইটা ক্লাসের মধ্যে কম্পেয়ার করবা ইউজিং ইনস্ট্যান্স অফ। ইয়েস ইয়েস, তাহলে এটা সিনট্যাক্সটা কি ছিল জানো? যাবা না, এই সিনট্যাক্সটা ভুলে গেছি আমি। A instance of B বা A instance of my class। কেন তো আইটেম আর বার্গারের মধ্যে আমাকে আইটেম যে ক্লাসটা বার্গার অবজেক্ট কোনটা? আমি এই যে অর্ডার লাইনের ভিতরে আমি আইটেম দিয়ে দিছি। হ্যাঁ। তো অর্ডার লাইনে যখন আমি আইটেম দিলাম, এই যে অর্ডার লাইনের ভিতরে এই যে বার্গার দিয়ে দিছি, আমি যখন ইনভয়েসের মধ্যে প্রিন্ট করব তখন হচ্ছে কাস্টিংটা করবা। তো তখন তুমি ইফ এলস দিয়ে চেক করে নিতে হবে ইনস্ট্যান্স অফ ফাংশন ইউজ করে। তার মানে ইফ আমরা লিখবো কি যে অর্ডার লাইন ডট গেট আইটেম নাকি? হ্যাঁ, অর্ডার লাইন ডট গেট আইটেম, এটা আইটেমটা নিয়ে রাখে অবজেক্টটা দিয়ে তারপর বলবা ইনস্ট্যান্স অফ বার্গার বা ডট গেট ক্লাস ইজ ইকুয়াল দাঁড়া এটা হচ্ছে অর্ডার লাইন ডট গেট আইটেমস বললে আইটেমটা পাচ্ছি। ইয়েস। হ্যাঁ, তারপরে ইনস্ট্যান্স অফ ডট নাইরা স্পেস এটা কিওয়ার্ড। আচ্ছা ইনস্ট্যান্স অফ এটা ফাংশন না, তারপর তোমাকে স্পেস দিয়ে লিখতে হবে কোন ক্লাস। যদি বার্গার হয়, ও আচ্ছা, তাহলে হ্যাঁ দাঁড়া, আচ্ছা হ্যাঁ, যদি বার্গার হয় এটা, তাহলে আমরা ইয়ে পাবো না, একটা ভেরিয়েবল মধ্যে স্ট্রিং এর ভিতর নিই নাকি? আমরা কাজ করি string স্ট্রিং ds ডেসক্রিপশন দিয়ে দিলাম আমি, ডেসক্রিপশন। সো আমরা বলে দিলাম ডেসক্রিপশন ডট ইকুয়াল টু না, আমি এটা পাবো কি করে বার্গারের অবজেক্টটা?
ওইটা তুমি আগে ইফেলস এর মধ্যে চেক করলে তাহলে যাতে করে কোনো এরর না হয়। হ্যাঁ আচ্ছা এরর না হইলে যদি তুমি ইনশিওর করতে পারো ইফ ব্লকের ভিতরে তখন হুম। তোমাকে ওইটাকে টাইপ কাস্ট করতে হবে ব্র্যাকেট ইউজ করে। সো বার্গার বি ইজ ইকুয়াল টু ব্র্যাকেট বার্গার বা টাইপ কাস্টেড বার্গার অফ অর্ডার লাইন ডট গেট দাঁড়া বার্গার বি নেবো আমি, হ্যাঁ। নিয়ে ইকুয়াল টু দিয়ে অর্ডার লাইন ডট গেট আইটেম প্যারেনথেসিস এর মধ্যে বার্গার দিতে হবে। বার্গার নিয়ে বলে দিলাম হচ্ছে অর্ডার লাইন ডট গেট আইটেম, তাই তো? কিন্তু বার্গার, আচ্ছা দাঁড়া এক মিনিট, হ্যাঁ তাহলে আমার এখন আমি এর ভিতরে বলতে পারবো যে বি ডট টপিংস গেট, আচ্ছা বি ডট গেট টপিংস, ওকে ফাইন। আচ্ছা তার মানে হচ্ছে কেন ইফ এলস করতে হবে না সবসময়, এলস দেন ইফ এর ভিতরে আমরা অর্ডার লাইন ডট ইনস্টেন্স অফ এবার নেব হচ্ছে এক্ষেত্রে ডেসক্রিপশন বা ওই ফিল্ড জেনারেটর নামে একটা ফাংশন বানাই দেওয়া ভালো হবে। থাক পরে বানাবো না। এইটাকে যদি আমি বলি এটা হচ্ছে আমার কি যেন মোজো মোজো মোজো, তাহলে আমরা মোজো মোজো কোল্ড ড্রিঙ্কস আর কি, মোজো ইকুয়াল টু ভুলে গেছিলাম। ওকে মোজো হচ্ছে order lines dot get items, fantastic, then description equal to mojo dot কি ছিল যেন get flavor, ওইটা কেন চলে আসতেছে কারণ এটা পাবলিক ডিফল্ট করা আছে এই জন্য, তো আপাতত এটাই থাক। সো আমরা এর ভিতরে কিছুই করব না, আমরা বলে দেব ডেসক্রিপশন, কি হলো এটা তো পাওয়ার কথা না ডেস্কটপ স্ক্রিন, স্কোপে তো পাওয়ার কথা ছিল, এটা পাচ্ছে না কেন? ইনিশিয়ালাইজ করা হয়নি তাই বলছো, আচ্ছা ওকে ফাইন, আমি আপাতত এরকম করে রাখি। আসলে তোমার ওই স্ট্রিংটা ইউজ করছো তাহলে নাল নাল হতে পারে সেই জন্য। ওকে নাও যদি আমি একটু রান করি তখন এই যে চিজ আর লেমন চলে আসছে, হয়েছে বোঝা গেছে? কিচ্ছু বোঝার না না? না স্যার, না স্যার কিছুই বুঝি নাই স্যার। আচ্ছা আজকে এটা বোঝা লাগবে না, এটা হচ্ছে আর একটু বড়দের ব্যাপার, এই যে আমি ভুলে গেছিলাম তো, তাসির না থাকলে ভিডিও তার দেখে স্যার আমরা আবার বোঝার চেষ্টা করবো স্যার। জি স্যার ভিডিও দেখুন স্যার। তারপরেও আমি একটু সংক্ষেপে বলি, অ্যাকচুয়ালি আমি আইটেম পাচ্ছিলাম এখান থেকে, হ্যাঁ কিন্তু আইটেমের ভিতরে আমি কিন্তু ভরে দিছিলাম কি আইটেমে, আমি তো আইটেমের একটা বার্গার নিয়েছিলাম নিউ বার্গার, কিন্তু আমি তো এইখানে যখন অর্ডার লাইনে বার্গার ঢুকাচ্ছি আসলে তো অর্ডার লাইন মনে কর আইটেম ঢুকছে, হ্যাঁ এই জন্য আইটেমের যে সমস্ত প্রপার্টি আছে আমরা যদি আইটেমের দিকে তাকাই, আইটেমের প্রপার্টি তো ছিল হচ্ছে নেম আর ইউনিট প্রাইস না, টপিংস তো ছিল না এর, এই জন্য টপিংস পাচ্ছে না। কিন্তু আমি করলাম কি আইটেমটাকে কাস্ট করে বার্গারে নিয়ে গেলাম, তাহলে বার্গারের ওই এটাও পাবো আমরা। সো নর্মালি যখন আমরা ধরেন একটা বার্গার নিউ বার্গার বলছি, যখন আমরা যদি বলি যে বার্গার হ্যাঁ ইকুয়াল টু নিউ বার্গার, যখন আমরা বলবো নিউ বার্গার, হ্যাঁ তখন হচ্ছে আমরা আপাতত এটাই দিয়ে রাখি, হ্যাঁ তখন কিন্তু আমি
বার্গার 2 ডট বললে গেট টপিংস পাচ্ছি না, দেখছেন? এটা গেট টপিংস পাচ্ছি, কিন্তু আমি এই বার্গার ডট বললে এখানে যদি বলতাম যে বার্গার ডট গেট বললে কিন্তু টপিংস নাই, কারণ এই বার্গারটা এখন আইটেম আসলে, কিন্তু এই বার্গারটা হচ্ছে রিয়েলি বার্গার। তো মানে এই বার্গারটা হচ্ছে আমার কাছে মাল, কারণ ইনভয়েসে ঢুকছে, আর এই বার্গারটা বের করে নিয়ে এসে আমি বার্গার হিসেবেই খাচ্ছি, তখন আমি টপিংস এর স্বাদ পাচ্ছি, বুঝতে পারছেন? এখন এই বার্গার আইটেম বার্গার থেকে বার্গারে ডাউন কাস্টিং করেছে, ডাউন না আপার চাইল্ডে গেলে ডাউন কাস্টিং করে যদি আমি যাই তাহলে আমি আসলে বার্গার পাবো। তো এটাকে কাস্টিং বলা হয় আসলে। এটা আপার কাস্টিং আছে, আবার লোয়ার কাস্টিংও আছে। এই আমি কি মুছে ফেললাম। তো আমি যদি ডাউন কাস্টিং করি তাহলে নিচের দিকে নামবে, মানে হলো আমি আইটেম থেকে বার্গারের দিকে যাব। ওই কাজটা এখানে করেছি এরকম, বাট আমি জানি না তো যে এই যখন লুপ চলবে প্রথমে কি বার্গার আসবে নাকি মোজো আসবে, আমি তো জানি না। এই জন্য বলছে যে অর্ডার লাইন গেট আইটেম এর ইনস্ট্যান্ট যদি মানে এর অবজেক্টটা কি বার্গার টাইপের তাই জিজ্ঞেস করে নিচ্ছে ভিতর থেকে। যদি বার্গার টাইপের হয় তাহলে ঠিক আছে, ওটারে কাস্টিং করে বার্গার বানায় দাও, তখন বার্গার হয়ে গেছে। এখন এই আইটেমটা তখন বার্গার হয়ে গেছে, বুঝতে পারছেন? তো সেই টপিংসটা তো আসলে স্ট্রিং, এই জন্য আমি স্ট্রিং গেট স্ট্রিং এর মধ্যে নিয়ে রেখে দিয়েছি, যাতে কারণ এটাতে আমি এইটা বার্গার বি ডট বার্গার বলে তো এখানে প্রিন্ট করতে পারবো না আমি, এই জন্য একটা স্ট্রিং এর ভিতরে ভ্যালুটা নিয়ে নিলাম, আমি পরে স্ট্রিংটা দিলাম। এরপর তাহলে আমার কি যতগুলো আমার এই এরকম ইয়ে পাবো, যেমন এই এই আইটেমটা কি মোজো টাইপের, যদি হয় ইনস্টেন্স অফ মানে হচ্ছে এর অবজেক্ট অফ এইটা, তখন সে আমি বলে দিচ্ছি ঠিক আছে মজুতে, যদি এটা হয় তাহলে মজুতে কনভার্ট করো। আমি তো বুঝতে পারছি যদি মজুতে হয় তাহলে মজুতে কনভার্ট করো বলেছি, যে কনভার্ট করে আমি এখন মোজো ডট ফ্লেভার বলেছি আর সে পেয়ে গেছে। ঠিক আছে, ঠিক না? না স্যার ভিডিওটা তাড়াতাড়ি আপলোড করে দিন স্যার। ঠিক আছে, আর স্যার ওই যে স্যার গিটহাবেও দিয়েন স্যার, কোডটাও দরকার স্যার। ওকে ওকে ঠিক আছে। সালাম আলাইকুম। স্যার আজকে কি ওস্তাদের ক্লাস হবে স্যার? না ওস্তাদের তো এক্সাম আজকে, এই সপ্তাহে এক্সাম খালি। ও আচ্ছা। স্যার গিটহাবে দিলে স্যার ওই লিংকটা কি আমাদেরকে মানে হোয়াটসঅ্যাপে দিবেন নাকি, মানে আমরা কিভাবে পাবো স্যার পরে? হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। ওকে, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম ভাই, আসসালাম। আমরা যেন ক্লাস মানে এক্সট্রা ক্লাস করতে না ভুলি বড় ভাইরা, জি মানে মানে আমরা যেন নিজেরা বুঝতে না ভুলি। আরেকবার এই বল। যে না আবিদ ভাই, এই যে জি। ক্লাসের নাম আর কন্টাক্ট নাম্বার আর মানে হোয়াটসঅ্যাপ অ্যাড্রেস গুলা একটা লিস্ট করে শেয়ার করে দিলে তাইলে অনেকেরই দরকার পড়ে কিন্তু কন্টাক্ট পায় না, বুঝছেন না?